প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম ভার্ব এসেছিল এটি নিয়ে অত্যন্ত চমৎকার একটি টপিক। তো চলো শুরু করা যাক। Most of the people who appear most often and most gloriously in the pages of history be great conquerors and generals and soldiers, whereas the people who really help civilization forward are often never mentioned at all. দেখো, বাক্যটি অনেক বড় কিন্তু অনেক সহজ। বড় হলে কোনো ভয় নেই। তো চলো দেখো আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। প্রথমে এর মধ্যে দেয়া আছে, দেখো এখানে অ্যাপিয়ার কথাটা দেয়া আছে, অর্থাৎ এটাকে চেঞ্জ করতে হবে। তো এর পূর্বে দেখতে পাচ্ছ এখানে একটি রিলেটিভ প্রোনাউন হো দেয়া আছে। অবশ্যই তোমরা এটা জানো, রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ অনুসারে ভার্ব বসে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুসারে। অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে কি পূর্বপদ। তো পূর্বপদ কি? দ্য পিপল। তাহলে এই দ্য পিপলকে সাবজেক্ট ধরে আমরা এই অ্যাপিয়ারকে চেঞ্জ করতে হবে। আর এটা একটি প্রেজেন্ট টেন্সের ঘটনা, যেহেতু এই জায়গার মধ্যে পাস্ট টেন্সের কোনো সাইন নেই, সো এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্স আইডেন্টিফাই করলাম। ওয়েল, এবার আইডেন্টিফাই করব এই বাক্যটা অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য। ঠিক আছে, দেখো আমি যদি এই রিলেটিভ প্রোনাউন হোটাকে মনে করি যে বাক্যের মধ্যে নেই, তাহলে দ্য পিপল অ্যাপিয়ার মোস্ট অফেন, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা মিলে যাচ্ছে, অর্থাৎ এটা একটি প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে কি এই পিপলই নিজেই এই অ্যাপিয়ারের কাজটা করলো, এই ক্ষেত্রে এটা অ্যাক্টিভ বাক্য। এরপর আমরা আইডেন্টিফাই করব লাস্ট অফ অল এই যে এই পিপলটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল। অবশ্যই এটা প্লুরাল। যদি এটা অ্যাক্টিভ সেন্টেন্স হয় এবং প্রেজেন্ট টেন্স হয় এবং এই যে সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই ভার্বের সাথে কখনো এস বা ইয়েস যোগ করতে হয় না। ঠিক আছে, এই কারণে আমরা অ্যাপিয়ারই রাখবো। তাহলে সেন্টেন্সের অর্থটা আমি প্রথম থেকে এতটুকু পর্যন্ত পড়ি। মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ, হু অ্যাপিয়ার, যারা আবির্ভূত হয়। অ্যাপিয়ার অর্থ কি? আবির্ভূত হয়। মোস্ট অফেন, প্রায়, অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, এবং অধিক মহানভাবে ইতিহাসের পাতায় যারা কি হয়? আবির্ভূত হয়। বি গ্রেট কনকোয়ারার্স, তারা হচ্ছে বড় ধরনের বিজয়ী। এই কনকোয়ারার অর্থ হচ্ছে বিজয়ী। জেনারেল, সেনাপতি, অ্যান্ড সোলজার, এবং তারা হচ্ছে কি? সৈনিক। এবার দেখো এই যে অংশটা আছে বি ভার্ব, এখন আমরা এই বি ভার্বটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন বি ভার্বকে চেঞ্জ করতে হলে অবশ্যই তো আমি এখানে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তোমরা কি মনে করছো এই যে দ্য পেজেস অফ হিস্ট্রি এটা সাবজেক্ট না? আসলে এই বি ভার্বের সাবজেক্টটা হচ্ছে দ্য পিপল। দেখো এখানে কিভাবে আমরা বের করি। যদি মনে করো আমরা এই যে এখান থেকে শুরু করলাম, এই রিলেটিভ প্রোনাউন থেকে শুরু করে এই হিস্ট্রি পর্যন্ত, এই অংশটা আরেকটি ক্লজের অংশ। ঠিক আছে, এই রিলেটিভ প্রোনাউন থেকে শুরু করে কতটুকু পর্যন্ত? এই যে দেখতে পাচ্ছ আমি মাউস কার্সারটা নিয়ে যাচ্ছি, এখান থেকে পেজেস অফ হিস্ট্রি পর্যন্ত হচ্ছে এটি আরেকটা ক্লজের অংশ। ক্লজ নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো, এখন আলোচনা করলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। দেখো আমি যদি এই অংশটা বাদ দিয়ে দিই, অর্থাৎ হো থেকে শুরু করে হিস্ট্রি পর্যন্ত বাদ দিই, তাহলে মিলেনি। দেখো তো, দ্য পিপল বি গ্রেট কনকোয়ারার্স অ্যান্ড জেনারেল অ্যান্ড সোলজার্স। দেখো এই কথাটা মিলে যাচ্ছে। মানুষ তারা কি? বড় ধরনের বিজয়ী, সেনাপতি এবং সোলজার। তো এটাও প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের কোনো সাইন নেই, এবং এটাও অ্যাক্টিভ বাক্য, কারণ পিপলই এই বি ভার্বের কাজ এখানে এক্সিকিউট করলো, এবং এটা হচ্ছে কি? থার্ড পারসন প্লুরাল, যার কারণে এই বি ভার্বকে আমরা আর দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি আরেকবার পড়ি। দেখো, দ্য পিপল আর গ্রেট কনকোয়ারার্স, মানুষ কি? এখানে তারা হচ্ছে, মানুষরা হচ্ছে বড় ধরনের বিজয়ী, সেনাপতি, এবং তারা হচ্ছে সোলজার। আশা করি যে আর কেন হয়েছে এবং অ্যাপিয়ার কেন হয়েছে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে আসো, whereas the people who really help civilization forward are often never mentioned at all. whereas অর্থাৎ যেখানে অথবা যেথায়, দ্য পিপল মানুষ, হু রিয়েলি হেল্প যারা সত্যিকার অর্থেই সাহায্য করে, সিভিলাইজেশন
সভ্যতাকে ফরওয়ার্ড অগ্রসর করে নিতে আর অফেন নেভার মেনশন অ্যাট অল, মেনশনত উল্লেখ করা, তাদেরকে প্রায় উল্লেখ করাই হয় না। দেখো কত সুন্দর একটা কথা বলছে। তাহলে এখানে একটি রিলেটিভ প্রনাউন রয়েছে। তো রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্বপদ হচ্ছে কি দ্য পিপল। তো এখানে রিয়েলি অ্যাডভার্ব সেন্টেন্সের এটা কোনো কাজেই লাগবে না। তাহলে এই যদি আমরা বলি দ্য পিপল, তো পিপল তো এই যে এটার মতোই আছে, এটা থার্ড পারসন প্লুরাল, এটাও একটিভ বাক্য এবং এটা প্রেজেন্ট টেন্স, যার কারণে এখানে আমরা কী রাখবো, হেল্পই রাখবো, কোনো চেঞ্জ করব না। তো এতটুকু পর্যন্ত আশা করি যে বুঝতে পেরেছো। এরপরে আসো সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশন অ্যাট অল, তাদেরকে মোটেও আসলে কি করা হয় না, উল্লেখ করা হয় না। যারা সিভিলাইজেশনকে ফরওয়ার্ড অগ্রগতির জন্য যারা কি করে থাকে, সাহায্য করে থাকে, তাদেরকে মোটেও উল্লেখ করা হয় না। দেখো এই অংশটা, এই এখানে যে উল্লেখ আছে মেনশন অ্যাট অল, তাদেরকে মোটেও উল্লেখ করা হয় না। বলো তো তাদেরকে কেউ উল্লেখ করার কথা ছিল? আসলে তাদেরকে উল্লেখ করার কথা ছিল কোনো মানুষ, কোনো অথরিটি, কোনো দেশ, কিন্তু তারা তো এখানে এই মেনশন ভার্বের কাজটি করলো না। তো এই ক্ষেত্রে এটা পেসিভ বাক্য। যদি এটা পেসিভ হয়ে থাকে তো আমি অবশ্যই বি ভার্ব যোগ করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তো আমরা উত্তরে তো শুধু লিখলাম কি মেনশন, তাহলে বি ভার্বটা কোথায় গেল? দেখো এই যে বি ভার্বটা কিন্তু অলরেডি এখানে দেয়া আছে, তাই তুমি এখানে আর নতুন করে আর লেখার দরকার নেই, কারণ পিপল আর অফেন নেভার মেনশনড অ্যাট অল। ঠিক আছে, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব অলরেডি দেয়া আছে, যার কারণে আমরা মেনশনের পাস্ট পার্টিসিপল ফর্ম মেনশনড লিখে দিলাম। আশা করি যে বুঝতে পেরেছ। উই ডু নট নো, আমরা জানি না, হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ, আমরা জানি না প্রথম কে ভাঙ্গা পা স্থাপন করেছিল। তাহলে আবারও দেখো, হু হচ্ছে তোমার এই হু এর পরবর্তী অংশটা দেখো, হু এর পূর্ববর্তী অংশটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। উই ডু নট নো, আমরা জানি না কে প্রথম ভাঙ্গা পা স্থাপন করেছিল। দেখো এই হু এর প্রথম অংশ দেখে তুমি কখনো ভাবার দরকার নেই পরবর্তী অংশটা প্রেজেন্ট টেন্সে না। পরবর্তী অংশটা দেখে অবশ্যই বোঝা যায় এটা একটি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, যদিও এই সেন্টেন্সটার মধ্যে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, 2 years ago এমন কোনো সাইন এখানে নেই, অর্থাৎ এমন কোনো ওয়ার্ড বা ফ্রেজ নেই। তারপরে এটা পাস্ট টেন্স, কারণ আমরা এটা আসলেই জানি না প্রথম কে ভাঙ্গা পা স্থাপন করেছিল। তো এবার দেখতে হবে, যেহেতু এটা টেন্স আইডেন্টিফাই করে ফেললাম, এটা পাস্ট টেন্স, তো এখন আইডেন্টিফাই করতে হবে এটা এই যে সাবজেক্টটা কি। সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা একটা অ্যাক্টিভ বাক্য। তো অ্যাক্টিভ বাক্য যেহেতু এটা, এই জন্য অবশ্যই টেন্স ও পার্সন অনুসারে হবে। তো সেটের পাস্ট ফর্ম তো সেট নিজেই, যার কারণে আমরা আর কোনো সেটকে চেঞ্জ করলাম না। ঠিক আছে, এরপরে আসো, অর লঞ্চ এ সি অর দি বোট, অথবা সমুদ্র উপযোগী নৌকা প্রথম কে লঞ্চ করেছিল অর্থাৎ চালু করেছিল। দেখো এন্ডের যে পূর্বের অংশটা, এন্ডের পূর্বের যে ক্লজটা রয়েছে এটা পাস্ট টেন্সে আছে। সো এন্ডের পরের যে ক্লজটি আছে অবশ্যই এটা আমরা পাস্ট টেন্সেই রাখবো এবং এটা অ্যাক্টিভ বাক্য। তো এই জন্য এই লঞ্চ থেকে আমরা এখানে লঞ্চড কথাটি অর্থাৎ ইডি লাগিয়ে দিয়েছে, এটাকেও পাস্ট ফর্ম করে ফেলেছি। আশা করি যে বুঝতে পেরেছো। আবার দেখো, অর ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ইয়ার, অথবা একটি বছরের যে দৈর্ঘ্য যে প্রথম গণনা করেছিল তাকেও আমরা কি করি না, উল্লেখ করি না। দেখো অরের যে এই পূর্বের অংশটা এটাও যেহেতু আমাদের পাস্ট টেন্সে রয়েছে, তো অরের পরের অংশটা আমরা কি রাখবো, পাস্ট টেন্সেই রাখবো। এই জন্য ক্যালকুলেট থেকে আমরা কি লিখবো, ক্যালকুলেটেড কথাটি লিখবো। আশা করি যে বুঝতে পেরেছ। The great men are those who work ceaselessly to quicken the pace of civilization. তাহলে মহৎ মানুষ হচ্ছে তারা যাহারা কি করে, চেজলেসলি নিরলসভাবে কাজ করে থাকে সভ্যতার গতিকে ত্বরান্বিত করার জন্য। কুইকেন তো ত্বরান্বিত, আর পেস তো গতি, সিভিলাইজেশন তো সভ্যতা। তাহলে রিলেটিভ প্রনাউনের পূর্বপদ হচ্ছে দোজ। দোজ হচ্ছে কি, মানে এখানে থার্ড পারসন প্লুরাল সাবজেক্টটা, যার কারণে ভার্বের সাথে কোনো কিছুই বসবে না, এখানে কী বসবে, শুধু ওয়ার্ক বসবে। এখন এটাও একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, কারণ পাস্ট টেন্সের সরাসরি কোনো সাইন নেই। সো এখানে কি বসাবো, ওয়ার্ক কথা যা আছে তাই বসিয়ে দিব। অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে, অন দ্য কন্ট্রারি অর্থ কি, পক্ষান্তরে। দ্য কন্ডেমড ম্যান আর দোজ, দোষী সাব্যস্ত
ব্যক্তি হচ্ছে তারা, কন্ডেমড তো কি দোষী সাব্যস্ত, দোষী সাব্যস্ত ব্যক্তি হচ্ছে তারা হু কজ ব্লাডশেড, যারা রক্ত ঝরায় অ্যান্ড ভায়োলেন্স সহিংসতা ছড়িয়ে দেয় ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। তাহলে দেখো আবারও রিলেটিভ প্রণয়ের পূর্ব দোজ, তাহলে অবশ্যই এটি একটি বাক্য এবং সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এই কারণে এখানে কজের হলো এবং এটা প্রেজেন্ট টেন্স। অ্যান্ড পরবর্তী অংশে আসো, অল অফ আস অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের প্রত্যেকেই কী করতে হবে, গ্রেট ম্যান যারা আছে তাদেরকে অ্যাডোর করতে হবে, অর্থাৎ সম্মান করতে হবে, অথবা সম্মান করা উচিত। তাহলে অল অফ আস, উচিত অর্থাৎ আমরা এখানে শুড ব্যবহার করব, আর শুড তো মডেল ভার্ব, এই কারণে অ্যাডোরই রয়ে যাবে। অ্যাডোর তো কি সম্মান করা, অর্চনা করা, পূজা করা, ঠিক আছে। আমাদের সবাই কি করা উচিত, তাদেরকে পূজা করা উচিত, অর্থাৎ তাদের প্রশংসা করা উচিত, দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর যারা মহৎ মানুষ আছে তাদের। আশা করি যে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আশা করি তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।